This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রকাশ্য রাস্তায় বোমাবাজি, ছোড়া হলো গুলি, উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশের আগুলিয়ার জামগড়া। জানা গিয়েছে খালেদা জিয়ার বিএনপির দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত বছরের জুলাইয়ের শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। তারপর গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। 3 দিন পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। আর অন্তর্বর্তী সরকার গঠনের পরেও উত্তেজনা কমেনি বাংলাদেশে। পদ্মাপাড়ের দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। হিন্দু সহ সংখ্যালঘুদের বাড়ি, দোকান ঘরে ভাঙচুর চালানো হয়। অভিযোগ ওঠে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় ইউনূস প্রশাসন কোনো পদক্ষেপ করেনি। কয়েকদিন আগে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িতে ভাঙচুর চালানো হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটে চলেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচন কবে হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। 25-এর শেষে কিংবা 26-এর শুরুতে বাংলাদেশে ভোটের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা। এই অস্থির পরিস্থিতির মধ্যে পদ্মাপাড়ের দেশের অন্যতম প্রধান দল বিএনপিতে গোষ্ঠীকন্দল সামনে এলো, যেখানে বিএনপির দুই গোষ্ঠী রাস্তায় পরস্পরের দিকে বোমা ছুড়ছে, গুলিও চালাতে দেখা যায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে। রাস্তায় এভাবে বোমাবাজি, গুলি চলল, অথচ প্রশাসনকে কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি, জানিয়ে প্রশ্ন উঠেছে। TV9 বাংলা ডিজিটাল।